হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই স্পেশাল এসএলএসটি শোতে অলরেডি তোমরা প্রত্যেকেই প্রায় অনেকেই কিন্তু এসএলএসটি ফর্ম ফিল আপের কাজটি সেরে ফেলেছো এবং আর কিছু বাকি আছো। মোটামুটি আর হাতে 14 দিনের মতো সময় আছে। এই 2 সপ্তাহের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা সেরেও ফেলবে। তবে ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে তোমরা এই প্রশ্নটা এখনো অনেকে করছো যে স্যার এসএলএসটিতে তো কম্পিটিশন মারাত্মক, তো এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো আমাদের কম কম্পিটিশন হয়ে থাকে, এরকম প্রশ্ন আনছো। তবে প্রশ্নটা শুনে বোকা বোকা মনে হলেও এটা তো বাস্তব যে এই বিষয়ে স্টুডেন্ট পাওয়াও মুশকিল, মানে যারা এই সাবজেক্টগুলো নিয়ে পড়েছে, এবং এই সাবজেক্টগুলো মেনলি 11-12-এরও। সুতরাং কম্পিটিশন তুলনামূলক কম হলেও হতে পারে, কিন্তু আলটিমেট প্রত্যেকটি সাবজেক্টেরই কম্পিটিশন কিন্তু মারাত্মক হাই লেভেলের, এটা অস্বীকার করতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও যেখানে ইতিহাস, বাংলা, ইংলিশ, ভূগোল এই সাবজেক্টের কম্পিটিশন যতটা বেশি হয়, সিটও বেশি থাকে, এটা মানতেই হবে, তার থেকে হয়তো তুলনামূলক কম্পিটিশন কিন্তু এই 5টা সাবজেক্টের হয়ে থাকে। তাই ভাবলাম পার্সোনালি অ্যান্সার না দিয়ে সরাসরি তোমাদের সামনেই এই বিষয়টা নিয়ে চলে আসি, তার জন্যই আজকের এই শোটি করা। তাই এই 5টা সাবজেক্ট কম্পিটিশন তথা খুব রেয়ার স্টুডেন্টরাই কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো, উপকারে আসবে। এবং অবশ্যই একটু লিঙ্কটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। দেখো, এই যে 5টা সাবজেক্ট আমি তোমাদের সামনে দেখাচ্ছি, এই 5টা সাবজেক্টের মধ্যে ফিলোসফি, জানোই এটা 11-12 সিলেবাস বা টপিক বা বিষয়, এটা 9-10 কোনো কিছু নেই। পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, এডুকেশন, ইকোনমিক্স, এই 5টা সাবজেক্টেরও আমাদের ডিমান্ড কিন্তু তুলনামূলক অন্যান্য সাবজেক্টের থেকে কিছুটা হলেও কম থাকে। কিছুটা আমি বলছি, কিন্তু আবার বারবার বলছি, মিসগাইড হবে না। সেটা হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু অবশ্যই প্রচুর প্রতিযোগিতা, প্রচুর কম্পিটিশন, কিন্তু তা সত্ত্বেও কোথাও না কোথাও এখান থেকে তুলনামূলক একটু কম আমি বলছি। তা বলে এই সাবজেক্ট তোমার ইচ্ছা হলো তুমি নিয়ে নিলে, এটা কিন্তু নয়। তোমার পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস থাকতে হবে, তাহলেই তুমি 11-12 বসার যোগ্যতা পাবে, নচেত কিন্তু নয়। সুতরাং এইগুলো আমার হিস্ট্রিতে প্রচুর কম্পিটিশন, চলো আমি আজকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে নিই, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, তোমরা সকলে জানো। যদি আমরা পোস্টের ভ্যাকেন্সিগুলোকে দেখি, তাহলে আমরা দেখব ফিলোসফির টোটাল ভ্যাকেন্সি 11-12-এ 959, পলিটিক্যাল সায়েন্সের প্রচুর দেওয়া হয়েছে 1108, মানে ভালো ভ্যাকেন্সি এটা তুলনামূলক। সংস্কৃতে হচ্ছে 429টি ভ্যাকেন্সি, এডুকেশনেও বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে 941, আর ইকোনমিক্সে আছে 385। তুমি যদি এই ভ্যাকেন্সিগুলোকে এইভাবে দেখো, এই দেখো আমি তোমাদের একবার একটু দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে কি, এই দেখো ইকোনমিক্সের যদি আমরা পিজি লেভেলের দেখি, একটু দেখিনি আমরা, এই দেখো ইকোনমিক্সের যদি আমরা দেখি তাহলে 385টা রয়েছে সিট। আমরা যদি দেখিনি হচ্ছে কোথায় গেল, এই যে ফিলোসফি সিট কটা আছে, 959টি সিট রয়েছে। পলিটিক্যাল সায়েন্সের সিট দেখতে পাচ্ছ 1108টি। সংস্কৃতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব হচ্ছে 429টি সিট রয়েছে। সুতরাং এই সাবজেক্টগুলোর 11-12-এর সিট সব থেকে বেশি, ঠিক আছে। সুতরাং আর এই সাবজেক্টগুলো এতটাই আনকমন থাকে যে আমরা পরীক্ষাও কিন্তু তুলনামূলক অনেক কম দিই আমরা। যেমন সায়েন্সের দেখবে কাট অফ অনেক কম থাকে, কারণ এই সিলেবাস প্রচুর হাই থাকে। তো সেই রকম সেন্সে যদি ভাবি আমরা, তাহলে এই যে 5টা সাবজেক্ট আমি দেখালাম, এই 5টা সাবজেক্ট কিন্তু আমাদের তুলনামূলক, যদি তুমি পিজি ক্যাটাগরিতে পড়ে থাকো বা পিজি ক্যাটাগরিতে এটা পড়েছিলে 50% মার্কস আছে, তাহলে তুমি কিন্তু বিএড কমপ্লিট হতে হবে, তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। কিন্তু সমস্যাটা এরকম হয় যে এই সাবজেক্টগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে, স্যার কোথায় পড়াশোনা করব। কারণ
তুমি দেখো সংস্কৃতের তুমি টিচার হয়তো খুঁজে পাচ্ছ না, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স তাও কিছু পেলে, কিন্তু তুমি এই সাবজেক্টগুলোতে তুমি দেখতে পাবে যে টিচার তুলনামূলক অনেক কম রাখে। এডুকেশন তুমি টিচার পাচ্ছ না তেমন ভাবে, ফিলোসফি, এই নিয়ে আমাদের কাছে দীর্ঘদিন ধরে কল আসে, সত্যি কথা। তো আমরা তো টোটাল 7টা সাবজেক্ট বার করে দিয়েছিলাম, 7টা সাবজেক্টের টোটাল আমরা পড়াশোনা স্টার্টও করে দিয়েছি। তো এই যে 5টা এক্সট্রা যে আছে 7টা সাবজেক্ট বার করার পর এই 5টা সাবজেক্টের কোয়ারি তোমাদের থেকে সব থেকে বেশি, এবং তোমরা সত্যিই রিকোয়েস্ট করছো স্যার একটা ব্যাচ আনুন। তো এর জন্য আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছি, ডিসিশন নিয়েছি যে আমরা এই, তোমরা যদি চাও আমাদের কাছে, তো এই সাবজেক্টগুলোর নতুন একটা করে ব্যাচ আমরা আনতে পারি, তবে সেটা খুব সার্টেন পিরিয়ডের, মানে হচ্ছে 5 দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দিতে হবে, এরকম ভাবে 5 দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দিতে হবে, 7 দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দিতে হবে, এই রকম ভাবে। তাই তোমার যদি সাবজেক্ট ফিলোসফি হয় এবং পোস্ট গ্রাজুয়েশনে তুমি 50% মার্কস পেয়ে থাকো, তোমার সাবজেক্ট যদি পলিটিক্যাল সায়েন্সের হয়ে থাকে এবং 50% মার্কস পেয়ে থাকো, সংস্কৃত, এডুকেশন, ইকোনমিক্স প্রত্যেকটা যদি তোমাদের এই সাবজেক্ট হয় এবং 50% মার্কস পেয়ে থাকো এবং বিএড কমপ্লিট করে থাকো, তাহলে তুমি কিন্তু পরীক্ষার জন্য এলিজিবল। এবং তুমি যদি একটা পারফেক্ট বা একটা প্রপার একটি ব্যাচ তুমি পড়াশোনার জন্য চাও, যে আমি এসএলএসটির জন্য আমি আপনাদের কাছে পড়তে চাই, তাহলে আমরা এই 5টা ব্যাচ তোমাদের কাছে নিয়ে আসবো। তাই আজকে যারা এই শোটি দেখছো, এই শোটি শেষ হয়ে গেলেই তোমরা বা এর ডেসক্রিপশন বক্সে তুমি একটা গুগল ফর্ম পেয়ে যাবে, এবং এই গুগল ফর্মে তোমার নাম, ফোন নাম্বার এবং তুমি যে সাবজেক্টের জন্য আমাদের কাছে পড়ার আগ্রহ রাখছো, তোমরা একটাকে ফিল আপ করে দিতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, যেমন 7টা সাবজেক্ট ছিল এবং 7টা সাবজেক্টে আমরা ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি, সেরকমই আমরা এই 5টা সাবজেক্ট তোমাদের কাছে এনে দেওয়ার চেষ্টা রাখবো। এটা তোমাদের কাছে, তোমরা যেহেতু এটা পার্সোনালি ফোন করছো আমাদের সাপোর্ট টিমে, আমাদের স্যার ম্যাডামদের, এবং হয়তো অনেকে আমাকেও কল করেছো এবং আমি বলেছি না এই মুহূর্তে আসছে না, কিন্তু এটা তোমরা কোথাও পাচ্ছ না, তোমরা এরকমও বলেছো স্যার একটা টিচারের নাম বলুন যেখানে আমরা পড়তে পারি। তো তার জন্যই তোমাদের কথা চিন্তা করেই এই 5টা ব্যাচ কিন্তু আমরা নিয়ে আসার পরিকল্পনা রেখেছি। তাই তোমরা যারা যারা এই ব্যাচে পড়তে চাইছো তারা অবশ্যই গুগল ফর্মে ফিল আপ করে দাও, অথবা তোমরা কিন্তু একদম সোজাসুজি হোয়াটসঅ্যাপেও তোমরা জানাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 8013492626 নাম্বারে প্রথমে গুগল ফর্ম ফিল আপ করে নাও, দেন তুমি হোয়াটসঅ্যাপে জাস্ট এটা লিখে পাঠিয়ে দাও যে আমি এই সাবজেক্টের জন্য পড়ার আগ্রহ রাখছি। ঠিক আছে, আমরা ডিটেলস তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। নাম্বারটা মনে রাখবে 8013492626 নাম্বারে। ওকে, এছাড়াও আমাদের কাছে অনেকেই জানি না যে আমরা এখনো কোন কোন সাবজেক্টের উপরে তোমাদের পড়াচ্ছি। আমরা টোটাল 7টা সাবজেক্টের উপরে অলরেডি ব্যাচ শুরু করে দিয়েছি এবং এই লাস্ট অ্যাডমিশন চলছে, তারপরে আমরা সেই অ্যাডমিশনও ক্লোজ করে দেব। এর সেকেন্ড থট কোনো ব্যাচ কিন্তু তোমরা পাবে না। কি কি ব্যাচ শুরু হয়েছে আমরা একবার একটু করে দেখে নেব। আমাদের শুরু হয়েছে হলো হিস্ট্রির ব্যাচ। হিস্ট্রির ক্লাস শুরু হয়েছে 16 তারিখ থেকে, যেখানে লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ভিডিও রয়েছে, মক টেস্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফও ইনক্লুড রয়েছে। তাই তোমার সাবজেক্ট যদি হিস্ট্রি হয় এবং তুমি যদি পরীক্ষায় বসতে চাও, তাহলে অবশ্যই এই ব্যাচটায় অ্যাডমিশন কিন্তু নিতে পারো। আমরা ব্যাচ শুরু করেছি হচ্ছে ইংলিশের, অর্থাৎ ইংলিশের ক্লাস কিন্তু 15 তারিখ থেকে শুরু হয়েছে। তোমার সাবজেক্ট যদি ইংলিশ হয় এবং তুমি 9, 10 অথবা 11, 12 জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশন হয়ে শুরু করে দাও তোমার ক্লাস। কারণ যে ক্লাসগুলো হয়ে গেছে, এই যে 5টা ক্লাস যে হয়ে গেছে, সেই 5টা ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তুমি পেয়ে যাবে। হিস্ট্রির যে 5টা ক্লাস হয়ে গেছে সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যদি তোমার সাবজেক্ট হয় বেঙ্গলি এবং বাংলার জন্য পড়তে চাইছো, আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই বাংলার অফিসিয়ালি ক্লাস। তুমি যদি বাংলা নিয়ে পড়তে চাইছো বা তোমার সাবজেক্ট বাংলা হয় এবং তুমি 9, 10 অথবা 11, 12 বসতে চাইছো বা দুটোতেই বসতে চাইছো, তাহলে আজকেই অ্যাডমিশন নাও এবং আগামীকাল থেকে শুরু করে দাও এই বাংলার প্রস্তুতি। ঠিক আছে, যারা যারা ভর্তি হতে চাইছো একদম কুপন কোড হচ্ছে Y368। ওকে, এবং যারা যারা ভর্তি হতে চাইছো কল করো, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আর কি কি আছে আমাদের রয়েছে ম্যাথসের ব্যাচ। যদি তোমার সাবজেক্ট ম্যাথ হয় এবং তুমি 9, 10 অথবা 11, 12 ভর্তি হতে চাইছো, তাহলে এই ব্যাচটা নিতে পারো। 16 তারিখ থেকে শুরু হয়েছে, যে 5টা বা 6টা ক্লাস হয়েছে সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। কুপন কোড হচ্ছে Y368। ওকে,
নেক্সট, তোমার যদি সাবজেক্ট হয় জিওগ্রাফি এবং তুমি 9, 10 এবং 11, 12 জিওগ্রাফি নিয়ে পড়তে চাও, তাহলে আমাদের এই ব্যাচটা স্টার্ট হয়েছে 14 তারিখ থেকে। টোটাল 7টা ক্লাস হয়ে গেছে। 7টা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট সব কিছু থাকছে এই ব্যাচে। নাম্বার কুপন কোড হচ্ছে Y368 এবং ফোন নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। ওকে, নেক্সট, যদি তোমার সাবজেক্ট হয় ফিজিক্যাল সায়েন্স, তুমি যদি ভাবো যে আমি ফিজিক্যাল সায়েন্স নিয়ে পড়বো এবং সেটা শুধুমাত্র 9, 10 এর জন্য, তাহলে এই ব্যাচটা তোমার জন্য। শুরু হয়েছে 20 তারিখ, খুব একটা বেশি হয়নি, খুব বেশি হলে 5টা ক্লাস হয়েছে। তোমরা রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছ। আর লাইফ সায়েন্স যদি তোমার সাবজেক্ট হয় এবং তুমি 9, 10 এ লাইফ সায়েন্স নিয়ে পড়তে চাও, তাহলে এই ব্যাচটা কিন্তু শুধু তোমার জন্য। ঠিক আছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এভরিথিং রয়েছে। কুপন কোড হচ্ছে Y368, এই কুপন কোডটা ইউজ করে ভর্তি হবে। আর কল করে ভর্তি হতে পারো, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। ওকে, এবার বলি কিভাবে তুমি ভর্তি হবে সেটা একটুখানি বলে দিই। দেখো, ভর্তি হওয়ার প্রসেস একদম সিম্পল। প্রথমে Adda247 অ্যাপটাকে তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ Adda247 এক্সাম প্রিপারেশন। ওকে, অ্যাপটা ডাউনলোড করার পর অ্যাপটা তোমাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তোমাকে কি করতে হবে, ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে দিতে হবে। করার পর তোমার কাছে আসবে কি পরীক্ষার জন্য তুমি ভর্তি হতে চাইছো। তুমি করবে স্টেট এক্সাম, তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে। করার পর ফোনের ল্যাঙ্গুয়েজ নেবে, কি ল্যাঙ্গুয়েজ, বাংলা অথবা ইংলিশ, যেটা তোমার পছন্দ। নেবার পরেই অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশন পাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে নেক্সট যে পেজটা আসবে, সেখানে আসবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম এবং ভিউ অল বলে একটা গোল লোগো আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই তুমি দেখবে WBSLST বলে একটা গোল লোগো আসছে। সেখানে ক্লিক করার পর আমাদের SLST যতগুলো ব্যাচ আসে সবগুলো তোমার সামনে চলে আসবে। এবার তোমার সাবজেক্ট যেটা হবে তুমি স্ক্রল করে সেখানে জাস্ট ক্লিক করলেই ব্যাচটার ভেতরে এন্ট্রি নিতে পারবে। সেখানে সবুজ রঙের একটা বক্স থাকবে যেখানে লেখা থাকবে ME20 কুপন অ্যাপ্লাইড। সেখানে তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে ME20 কুপন অ্যাপ্লাইড। ক্লিক করলেই নেক্সট পেজ খোলাবে। সেখানে একটা খালি বক্সে দেখবে লেখা আছে এন্টার ইওর কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তোমাকে Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই দেখবে ব্যাচটার দাম হয়েছে কত, 2871 টাকা। এবার বাই নাও অপশনে ক্লিক করলেই তুমি চলে আসবে ইউপিআই অপশনে। সেই ইউপিআই অপশনে গিয়ে তুমি ফোনপে অথবা গুগল পে দিয়ে পেমেন্ট করে দিতে পারো। যদি তোমার নিজের ফোনপে বা গুগল পে না থাকে কোনো অসুবিধা নেই, অন্য কারো ফোনপে বা গুগল পের নাম্বার অথবা আইডিটা বসিয়েও তুমি পেমেন্ট করতে পারবে। আর সেটাও যদি পসিবল না হয় কোনো অসুবিধা নয়, তুমি ফোন করো এই 7টা সাবজেক্টে ভর্তির জন্য। এবং যারা ওই প্রথমের 5টা সাবজেক্ট বলেছি সেই সাবজেক্টের জন্য যদি কেউ ভর্তি হতে চাও ডিরেক্টলি কল করতে পারো। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। ওকে, তো অবশ্যই গুগল ফর্ম ফিল আপ করে দিও এবং প্রত্যেককে বলে দিচ্ছি গুগল ফর্ম ফিল আপের পাশাপাশি তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কিন্তু কোন সাবজেক্টের জন্য পড়তে চাইছো একবার লিখে পাঠাবে। আর এই 7টা সাবজেক্টে ক্লাস শুরু হয়েছে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো এইভাবে, অথবা ফোন করে ভর্তি হতে পারো। কবে আমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষার ডেটটা আমরা একবার দেখিয়ে দিই। দেখো, রিটেন এক্সাম একদম টেন্টেটিভ ডেট হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। যদি আমরা রেজাল্ট দেখি তাহলে রেজাল্টের হচ্ছে মোটামুটি অক্টোবরের 4 তারিখে। ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট টু থার্ড উইক অফ নভেম্বর। এবং মানে প্যানেল কবে পাবলিশ হচ্ছে একদম কংক্রিট ডেটটা দেখো মেনশন করে দিয়েছে 24/11-তে। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে 29/11/2025 একদম সবকিছু কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমরা জয়েন করে যেতে পারবে। এবং এই 4 মাস বা 5 মাসের প্রস্তুতি, মানে 5 মাসের মানে টেনিওরে তুমি কিন্তু তোমার সম্পূর্ণ চাকরি একদম সিকিউর করে নিতে পারবে। মাত্র 2 মাস প্রস্তুতি নাও আর তোমরা নিজের স্বপ্নের চাকরিতে জয়েন করো, কারণ এটা নিয়ে ডিলেমি কিছু হবে না। একদম 31শে ডিসেম্বরের মধ্যেই একদম রিক্রুটমেন্ট। আর এখানে অলরেডি ডেটও মেনশন করে দিয়েছে 29/11 লাস্ট। ঠিক আছে, সুতরাং এবার প্রস্তুতি তোমার। তাই যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু শেয়ার করে দিও। এবং যারা এই 7টি ব্যাচে ভর্তি হতে চাইছো অবশ্যই কল করে নাও 8013492626 নাম্বারে। আর যারা ওই 5টা সাবজেক্টের মধ্যে কোনো একটি সাবজেক্ট তোমার আমাদের কাছে পড়তে চাইছো তারা অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে নাও এখনই। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে, ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। টাটা।